ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে চলমান দুর্নীতির অনুসন্ধান নতুন মোড় নিয়েছে। আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে স্বৈরাচার এবং গণতন্ত্রের প্রশ্ন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, দীর্ঘ ১৬ বছর ব্যক্তিতান্ত্রিক শাসনের নিচে থাকা জাতি অবশেষে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের কবল থেকে সাময়িক মুক্তি পেয়েছে। কিন্তু বর্তমান সংবিধানে স্বৈরাচার জন্মানোর পথ এখনও রয়ে গেছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে বলে তিনি মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে তা আগের সরকারের সময় ছিল না। তবে তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতা মানে মিথ্যা তথ্য ছড়ানো নয়। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়েছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া। দলটির দাবি, এটি গভীর ষড়যন্ত্রের অংশ, যেখানে বঙ্গভবনের একজন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে। হ্যাকাররা আপত্তিকর পোস্ট দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। জাতীয় নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, এবার ভোটার উপস্থিতি ৫৫% বেশি হতে পারে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী শাহজাহান মিয়া বলেছেন, তাদের দলের কেউ জামায়াতে যোগ দেয়নি, বরং নিজেদের কর্মীদের মালা পরিয়ে ছবি তোলা হচ্ছে। একই সময়ে আরেক বিতর্ক তৈরি হয়েছে শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশ্যে দেওয়া কথিত অবমাননাকর বক্তব্য নিয়ে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, যদি বক্তব্যটি সত্য হয় তবে এটি সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর প্রচেষ্টা। সবশেষে শফিকুর রহমান নিজেই বলেছেন, তারা আধিপত্যবাদ মানবে না, দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না এবং একটি মানবিক বাংলাদেশ করতে চায়। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েলও ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে, যে কোনো হামলাকে তারা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং দেশ রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক অঙ্গনের উত্তেজনা মিলিয়ে বাংলাদেশের সামনে এক জটিল সময় দাঁড়িয়ে আছে। জনগণের সিদ্ধান্ত, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক পরিস্থিতি সব মিলিয়ে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।